নতুন একটা ত্রিপুরা জবের আপডেটে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ত্রিপুরা পুলিশ নিয়ে একটা আপকামিং জবের আপডেট দেবো আপনাদের কাছে। অনেক ক্যান্ডিডেট বা স্টুডেন্টরা আমাকে পার্সোনালি ইনবক্সে জিজ্ঞেস করছিল যে দাদা কবে ত্রিপুরা পুলিশের রিক্রুটমেন্ট বেরোবে বা আপকামিং ভ্যাকেন্সি কী কী আছে বা কবে মানে নোটিফিকেশন বেরোতে পারে। তো আমি এই পুরো ভিডিওটা কিন্তু আপডেটের উপরে কিন্তু বেস করে বানানো। এক্স্যাক্টলি যে এমনই ভ্যাকেন্সি বেরোতে পারে এমনটা নয়, কিন্তু সূত্রতে জানা গেছে যে এমন ভ্যাকেন্সি বেরোতে পারে ত্রিপুরা পুলিশে কিন্তু আগামী দিন 1500+ ভ্যাকেন্সি বেরোতে পারে, যেখানে আপনার পিএসসিতে নেওয়া হবে, তারপরে বন্ধুরা এখানে এসআই নেওয়া হবে, তারপরে কনস্টেবল নেওয়া হবে। তো একদম বিস্তারিতভাবে আলোচনা করব কি কি পোস্টে কি ভ্যাকেন্সি রয়েছে এবং কি পোস্টে তোমরা মানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কখন সেটা আসতে পারে। আপকামিং যে ভ্যাকেন্সি সেটা নিয়ে কিন্তু আপনাদের সাথে একদমই আলোচনা করব। আর তো এখন থেকে যদি তোমরা প্রিপারেশন করো তোমাদের কিন্তু জব পাওয়াটা একদমই ইজি হয়ে যাবে। সেটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করবো আজকে। ত্রিপুরা পুলিশের রিক্রুটমেন্ট যে আগামী দিন বেরোবে, অনেকজন আমাকে ইনস্টাগ্রামে জিজ্ঞেস করেছে, ফেসবুক এবং ইউটিউবে অনেকজন জিজ্ঞেস করেছো। আর রিসেন্টলি জাস্ট আজকে একটা স্টোরি দিলাম, আমি স্টোরি থেকেও অনেকজন আমাকে জিজ্ঞেস করেছে যে দাদা নোটিফিকেশন কখন আসবে। তো তোমাদের জন্য এই ভিডিওটা বানানো। আর মনে রাখবে এই চ্যানেলটিতে কিন্তু তোমরা প্রতিনিয়ত ত্রিপুরা গভর্নমেন্ট জবের আপডেট পেয়ে যাবে এবং এডুকেশন রিলেটেড কিন্তু আপডেট কিন্তু এই চ্যানেলে তোমরা পাবে। এবং পাশাপাশি আমার ইনস্টাগ্রাম পেজটিকে কিন্তু ফলো করে রাখবে, কারণ প্রতিনিয়ত ডেইলি বেসিসের জবের আপডেট কিন্তু আমি দিতে থাকি। ছোটো ছোটো এডুকেশন রিলেটেড আপডেট, স্কলারশিপ রিলেটেড আপডেট কিন্তু আমি দিয়ে থাকি। তো দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আর ত্রিপুরা পুলিশ নিয়ে যে ত্রিপুরা পুলিশের আপকামিং ভ্যাকেন্সি কতগুলো পোস্ট থাকবে, কী কী পোস্টে তোমরা দিতে পারবে, এবং আমি এই সিরিজের মধ্যে আমি একটা প্লেলিস্ট বানাবো। প্লেলিস্টের মধ্যে কিন্তু থাকবে যে তোমরা কীভাবে ইন্টারভিউগুলো দেবে এবং ফিজিক্যাল টেস্ট, প্রফিসিয়েন্সি টেস্ট যে থাকবে সেগুলো কীভাবে ক্লিয়ার করবে সেগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও বানাবো। আজকে যা আমি আলোচনা করবো এই ভিডিওতে যে আপকামিং যে ভ্যাকেন্সিগুলো নিয়ে আলোচনা করবো ত্রিপুরা পুলিশের। তো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আর আলোচনায় আসা যাক। তোমাদের দেখো, তোমাদের জন্য নিয়ে আসলাম ত্রিপুরা পুলিশের আপডেট আর নিউ আপকামিং যে ভ্যাকেন্সি নিয়ে আপডেট নিয়ে আসলাম। বন্ধুরা দেখেন নতুন নিয়োগের আপডেট, যেটা হচ্ছে পদের নাম হচ্ছে, যেখানে রয়েছে কনস্টেবল বন্ধুরা 916টি পদ, সাব ইন্সপেক্টর 218টি পদ এবং টিপিএসসি সাব ইন্সপেক্টর গ্রুপ সি 39টা পদ এবং অফলাইন কনস্টেবল ভ্যাকেন্সি 500+ পদ কিন্তু থাকতে পারে বন্ধুরা, যেখানে মোট শূন্য পদ থাকছে টোটাল 1573টি, যেটা অনেক বড় নিয়োগ ত্রিপুরা রাজ্যের মধ্যে হতে পারে। আপকামিং যে ভ্যাকেন্সি হতে পারে বন্ধুরা। তারপরে দেখেন আবেদনের পদ্ধতি কেমন থাকবে, অনলাইন কিন্তু করতে হবে আপনাদের। ত্রিপুরা পুলিশ অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনারা দেখবেন প্রতিনিয়ত এবং টিপিএসসি অফিসিয়াল পোর্টাল কিন্তু আপনাদের সার্চ করে দেখতে হবে বন্ধুরা। অফলাইন অ্যাপ্লাই কীভাবে করবেন, কনস্টেবল পোস্ট অফলাইন ফর্ম অ্যাভেলেবেল সুন হতে পারে বন্ধুরা আগামী দিন একদমই। তো আপনারা কিন্তু আপডেটেড থাকবেন বন্ধুরা, একদমই নোটিফিকেশনগুলো দেখবেন, আমার চ্যানেলে যুক্ত থাকবেন বন্ধুরা। নিয়োগের যে ধাপগুলো বন্ধুরা দেখেন, রাইটিং এক্সাম থাকে এবং ফিজিক্যাল টেস্টের মধ্যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট থাকে, প্রফিসিয়েন্সি, তারপর টেস্ট থাকে বন্ধুরা, ঠিক আছে। তারপর দেখেন ডকুমেন্ট ভেরিফিকেশন থাকবে, ইন্টারভিউ থাকবে বন্ধুরা। পার পোস্ট কিন্তু পার পোস্টের অনুযায়ী কিন্তু আপনাদেরকে ইন্টারভিউ ট্র্যাক করতে হবে বন্ধুরা। তারপরে দেখেন যোগ্যতা কী থাকছে বন্ধুরা, দেখেন মিনিমাম কোয়ালিফিকেশন লাগবে ক্লাস 10 পাস, 12 পাস, পার পোস্ট অনুযায়ী থাকবে বন্ধুরা। এবং এজ লিমিট কী থাকছে বন্ধুরা, দেখেন 18 থেকে 24 বছর এবং রিল্যাক্সেশন থাকবে পার রুলস, যেমন এসসি এসটি ওবিসি তাদের বা পিডাব্লিউবিডি তাদের জন্য কিন্তু একটা আলাদা করে এজ রিল্যাক্সেশন থাকে বন্ধুরা, কিন্তু ইউআরদের জন্য কোনো ধরনের এজ রিল্যাক্সেশন কিন্তু থাকবে না বন্ধুরা। তারপরে দেখেন অফিসিয়াল ওয়েবসাইট যে হচ্ছে police.tripura.gov.in এবং tpsc.tripura.gov.in, এগুলো হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা। তারপরে দেখেন বন্ধুরা এই নিয়োগে মহিলা প্রার্থীদের জন্য সুযোগ রয়েছে বন্ধুরা, মহিলা ক্যান্ডিডেটের জন্য কিন্তু আপডেট আসবে আগামী দিন। তারপরে দেখেন বন্ধুরা ইম্পর্টেন্ট যে টিপস মনে রাখবেন, ফর্ম ফিল আপ আগে ভালো করে নোটিফিকেশন পড়ুন, ফিজিক্যাল টেস্টের জন্য আগে থেকে প্রস্তুতি নিন। এখন থেকে কিন্তু তোমরা ফিজিক্যাল টেস্টের জন্য প্রস্তুতি নিতে হবে, কারণ পুলিশের যে জবটা সেই জবটা কিন্তু ডাইরেক্টলি শুধু রাইটিং এক্সাম ক্লিয়ার করলে কিন্তু হবে না, আপনাদের কিন্তু মেডিকেল ক্লিয়ার করতে লাগবে, তারপরে কিন্তু ফিজিক্যাল টেস্ট যে হবে সেটা কিন্তু ক্লিয়ার করতে হবে, যেখানে রান করতে লাগে। তো এটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও বানাবো। এই প্লে লিস্টের মধ্যে কিন্তু তোমরা নেক্সট ভিডিওটা মানে পেয়ে যাবে যে কীভাবে তোমাদের সাপোজ কনস্টেবলের দিতে গেলে বা ইন্টারভিউ দিতে গেলে কী কী মানে রাইটিং এক্সাম কীভাবে হবে, এক্সাম কীভাবে হবে, পুরো ভিডিও বানাবো এমন করে। জাস্ট একটা উদাহরণ দিলাম আপনাদেরকে। তারপর দেখেন বন্ধুরা এই প্রেজেন্টেশন শুধুমাত্র তথ্য দেওয়ার জন্য কিন্তু বানানো হয়েছে। এই জাস্ট আমি প্রেজেন্ট করলাম একটা তথ্য, একটা আইডিয়া দেওয়ার জন্য যে আগামী দিন কেমন ধরনের ভ্যাকেন্সি বেরোতে পারে। এখন থেকে প্রস্তুতি নেন, আমার যে ক্যান্ডিডেটটা আমাকে দেখছেন, আমাকে ফলো করেন, আমার পাশে আছেন, এবং যদি ভালো লাগে এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন যারা যারা তোমাদের ভাই বন্ধু ফ্যামিলি মেম্বার্সরা আছে যে আগামী দিন ত্রিপুরা পুলিশে কিন্তু মানে যেতে চায়, ত্রিপুরা পুলিশের জবগুলা নিতে চায়। অবশ্যই শেয়ার করে দেবেন ভালো লাগলে, আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আবার একটা জবের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।